আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন? আমার পেছনে নিশ্চয় আপনারা একটা গাছ দেখতে পাচ্ছেন। এই গাছটা কি জানেন? এটা হচ্ছে জলপাই গাছ। এই জলপাই গাছ দেখে আপনারা ভাববেন না যে আমি জেরুসালেমে এসেছি। সাউথ আফ্রিকাতেও অনেকগুলি জলপাই গাছ আছে, এখান থেকেও তেল উৎপাদন হয়। এই দেশে আমরা জানি অনেক গাছ আছে। জলপাই থেকে অলিভ অয়েল হয়, আর এই তেল পৃথিবীতে অনেকেই ব্যবহার করে। এই তেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যত তেল আছে এর মধ্যে এই অলিভ অয়েল খুবই বিশেষ। চলুন দেখি ঈশ্বর আমাদের কি বলতে চান। আমরা দেখব যিশায়া 62 অধ্যায়ের 3 পদ। তুমি হবে সদাপ্রভুর হাতে এক সৌন্দর্যের মুকুট, তোমার ঈশ্বরের হাতে এক রাজকীয় কিরীট। ঈশ্বরের হাতে আমাদের থাকতে হবে। ঈশ্বর বলছে, তুমি আমার মাথার উপর সৌন্দর্যের মুকুট, তুমি খুবই গুরুত্বপূর্ণ। রাজার মাথায় মুকুট মানে রাজার অধিকার আমাদেরকে দেওয়া হবে। ঈশ্বর বলছেন, আমি তোমাকে আমার মাথার মুকুট হিসাবে রাখবো। এর অর্থ হচ্ছে ঈশ্বর আমাদেরকে উঁচু পদে নিয়ে যাবেন, উঁচু অধিকারের পদে রাখবেন। আপনি বলতে পারেন, আমি তো অনাথ, আমার কেউ নেই, আমার ব্যাপারে চিন্তা করে আমার খেয়াল রাখবে এমন কেউই নেই। আপনারা কি জানেন বাইবেলে এস্থার নামক একজনের ব্যাপারে আছে? অনাথ মেয়ে ছিল। এস্থারকে তার কাকু বড় করেছে, সেই তাকে দেখভাল করত। পরের দিকে ঈশ্বর তাকে রানী বানিয়েছিল। 127টা দেশের উপর সে এস্থার রাজত্ব করত। সে একজন খুবই ভালো রানী ছিল। ঈশ্বর সেটা সম্ভব করলেন, আপনার জন্য করবেন। একবার একজন বোন আমাকে একটা লম্বা চিঠি লিখেছিল। এই বোনটির মা বাবা বেঁচে ছিল না, সে একদম একা ছিল, সে অনাথ ছিল। তখন সে তার আত্মীয় পরিজনদের বাড়িতে থাকত। তার একজন আত্মীয় তার উপর দয়া করেছে আর তাকে আশ্রয় দিয়েছিল, আর তাকে তাদের সঙ্গে রেখে পড়তে সাহায্য করলো, কলেজ পর্যন্ত পড়ালো। তাদের নিজেদেরও বেশি টাকা পয়সা ছিল না, যতটুকু তারা পেরেছে ততটুকু তারা এই মেয়েটির জন্য করেছিল। মা বাবা থাকলে তো অনেক কিছু চাইতে পারত, কিন্তু অন্যের বাড়িতে থাকে, দয়া তারা করেছে তাই কিছু চাইতে পারত না। সে পরিশ্রম করলো আর কোনো রকমে সে তার কলেজের পড়াশোনা সমাপ্ত করলো। তারপর আরও পরিশ্রম করে সে শেষমেশ পোস্ট গ্র্যাজুয়েশনও কমপ্লিট করে নিল। সে বলছিল যে যদি ওই সময় আমার মা বাবা থাকতো, আমার মনের কথা আমি তাদের বলতে পারতাম, আমি অনেক কিছু চাইতে পারতাম, কিন্তু আমি তো অনাথ। আমি যাদের সঙ্গে থাকি তাদের নিজেরই বেশি একটা টাকা পয়সা নেই। অনেক পরিশ্রম করে কষ্ট করে আমাকে পড়িয়েছে, আমার উপর দয়া করেছে। মনে অনেক দুঃখ নিয়ে সে চিঠিটা লিখেছে আর বলেছে এখন আমার জন্য তারা ছেলে খুঁজছে। তারা বলছে ছেলে যেমনই হোক আমরা বিয়ে করিয়ে দেব। আঙ্কেল, আমার জীবনটা কি হবে, আমি কি করব? আমি সেই চিঠিটাকে ঈশ্বরের চরণের সামনে নিয়ে গেলাম। আমি প্রভুর কাছে গিয়ে প্রার্থনা করলাম আর কিছু উৎসাহের পদ লিখে তাকে পাঠালাম। তাকে বললাম, ভয় করবে না, ঈশ্বর তোমাকে মুকুটের মতো রাখবেন। তার ঠিক 1 সপ্তাহ পরে সেই মেয়েটি একটা সুন্দর বিয়ের কার্ড আমাকে পাঠালো আর আমার বলল, প্রভু আমার থেকেও বেশি শিক্ষিত একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করিয়েছেন। তারপরে সে লিখল, আমার কল্পনার বাইরে ঈশ্বর আমার জন্য একটা সুন্দর জীবন দিয়েছেন। আমার প্রিয়জনেরা, আপনাদের জীবনেও একই হবে। ঈশ্বর আপনাকে মুকুটের মতো রেখেছেন। মানুষের ইচ্ছার অধীনে রাখবেন না। আপনার ভবিষ্যৎ ঈশ্বরের হাতে, তাই আপনি কখনো ভয় করবেন না। মনে বিশ্বাস নিয়ে যদি আপনি প্রার্থনা করেন, ঈশ্বর আপনাকে উঁচু স্থানে নিয়ে যাবেন। হে প্রভু, মুকুট রূপে আমাদের রেখেছেন। আমি বিশ্বাস করি যে আপনি আমাকে মুকুটের মতো উঁচু স্থানে রাখবেন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।